বন্ধুরা শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো বছরের প্রথম দিনটা অবশ্যই সবার খুবই ভালো কেটেছে। পয়লা বৈশাখ মানে হচ্ছে নতুন সাজ, নতুন জামা কাপড় আর একরাশ আনন্দ। আমরা কিন্তু অনেক কেনাকাটাই করেছি। এই দেখো সব কিছু আছে। আগে সব কিছু দেখাই কি কি কেনাকাটা করলাম, তারপর আসল কথায় আসছি। তো সবার প্রথম আমাদের বাড়ির ছোট সদস্য থেকেই শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে তোমাদের চিনি বুড়ির জামা। পয়লা বৈশাখে সকালে কিন্তু পরা হয়ে গেছে একবার। ওই যে আর একটা পরে বসে আছি। 3টে জামা পরেছে আজকে সকাল থেকে চিনি, তাই তো? হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সোনার জামা, আমাদের চিকু বাবুর। এটা হচ্ছে ওর জামা, আমার চিকু দাদা। তোমার চিকু দাদা। আর এই যে হচ্ছে আমার ঠাকুমার পয়লা বৈশাখের শাড়ি। আর ঠাকুমার এমনিতে ছাপার শাড়ি ছিল না, ওই জন্য দুটো নিয়ে আসা হয়েছে। এই একটা, একটা। ঠাকুমা পছন্দ হয়েছে তো? ঠাকুমা গরমের জন্য পয়নি, সত্যি আজকে খুবই গরম। তো চিনির আরো দুটো জামাটা দেখো। এটা কে দিয়েছে? চিনির মণি দিদুন দিয়েছে। চিনিকে পয়লা বৈশাখে চিনি কিন্তু পরেছিল আজকে, পরে বেশ ভিডিও করেছে, একটা ছবিও করেছে। চিনির কিন্তু আরেকটা জামা, এটা কিন্তু খুব সুন্দর জামাটা। কি এটা? এই জামাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর একদম নরম। তা আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো চিনির জামাটা অবশ্যই কিন্তু বলো, তাই না? চিনি এটা কার? তোমার না দিদুনের? তো এটা হচ্ছে আমার সোনার, আমাদের চিকুর পাঞ্জাবি। আর এটা কি চস্তা আছে হোয়াইট কালারের। পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর, তাই না? কালারটা খুব ভালো লাগে আমাদের চিকুকে। এই যে আরেকটা শাড়ি, এটা হচ্ছে ঠাকুমার শাড়িটা। কি সুন্দর কালারটা না, কালারটাও কিন্তু খুব সুন্দর আর কাজটাও কিন্তু খুব সুন্দর আর খুব নরম। এখন যা গরম পড়েছে এইসব শাড়ি কিন্তু খুব ভালো লাগবে, তাই না? তো শাড়িটা কেন খুললাম না তোমরা পরে বলছি, আমি আগে সব কিছু দেখিয়ে দিই। এখন যদি বলে দিই তাহলে কিন্তু মজাটাই চলে যাবে। হ্যাঁ, আর এটা কিন্তু আমার মায়ের শাড়ি। এই যে হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডি। কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, তাই না? খুব সুন্দর লাগছে শাড়িটা। আর সত্যি কথা কি, শাড়িগুলো খুবই নরম। এই যে একটা শাড়ি, এটা হচ্ছে আমার দিদির শাড়ি। আর দিদিকে আমি যেই শাড়ি পরাবো দিদিকে কিন্তু খুবই ভালো লাগে। এই যে হচ্ছে আঁচল, এই যে হচ্ছে বডিটা। প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই নরম। এটা কিন্তু আমার বাবার পাঞ্জাবি। এটা হচ্ছে আমার বাবার পাঞ্জাবি। এটা কার চিনি? তোমার? ঠিক। আর এটা হচ্ছে চিনির পাপার পাঞ্জাবি। ঠিক আছে তোমার। তো আমার কিন্তু শাড়ি এখনো আসেনি, শাড়িটা আসুক একবারে, যখন আমি পরবো তখন কিন্তু সবাইকে দেখাবো। তো শাড়ি ম্যাচিং করে আমি একটা ব্লাউজ নিয়ে এসেছি আমাদের এখান থেকে। ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানো। আমার তো খুব ভালো লেগেছে কালারটাও। ব্লাউজটা তোমার গায়ে দিয়ে দেবো। ব্লাউজটা তো তোর হার করার লাগবে না, হার দেও। এটা পেছনে, এটা পেছন, পেছন এটা সামনে। কালকে হার করার লাগবে না। আমার এরকম ব্লাউজ পরা হয় না, কিন্তু এটা দেখে খুব ভালো লাগলো। আর নিলাম একটা অনুষ্ঠান, এরকম পরলে কিন্তু দারুণই লাগে। কালারটা হলো না মা? কালারটা খুব সুন্দর আছে। তো এখন মেন কথায় আসা যাক, কেন এই পাঞ্জাবি শাড়ি এইসব কিছু দেখালাম, তোমরা কি বুঝতে পেরেছো? যদি বুঝে যাও অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্টে জানাও। আর যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আর এই যে এইগুলো কেনাকাটাগুলো সবই কিন্তু পিসি পাঠিয়েছে আমাদের, মানে পিসি পয়লা বৈশাখের জন্য পাঠিয়েছে। কিন্তু আজকের ব্লগটা একটু টুইস্ট আছে। সাধারণত পয়লা বৈশাখের জামা কিন্তু আজ পয়লা বৈশাখেই পরে, কিন্তু আমরা বাড়ির সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি এই জামাগুলো কিন্তু আমরা আজ পরবো না। আসলে সামনেই আমাদের বিবাহবার্ষিকী। বছরের প্রথম দিনে এই নতুন আনন্দটাকে যদি আমাদের জীবনের বিশেষ দিনটার সঙ্গে জড়িয়ে দেওয়া যায়, তবে দিনটা আরো আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাই এই জামা কাপড়গুলো আমাদের অ্যানিভার্সারির দিন সবাই মিলে সেজে গুজে সেদিন পরবো। সবটা আজ না দেখালেও পরে সবকিছুই আমরা এক ঝলক দেখাবো। এই জিনিসগুলো কেমন হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই বলতে হবে। আমাদের এই যে আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আমরা কি ঠিক করেছি? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও।
আর আমাদের অ্যানিভার্সারির দিন এই পোশাকে সবাইকে কেমন লাগছে দেখতে সেটা জানাতে হলে কিন্তু ওই দিনের ব্লগটা একদমই মিস করা যাবে না, যে আমাদের পরিবারের সবাইকে কেমন সুন্দর লাগছে দেখতে। ভাইরা বোনেরা তোমরা কেমন আছো? আজ অনেক কয়দিন কথাবার্তা হয় না তো, আজ ঠিকঠাক ভিডিও করতে পারি না। চিনির আজ কয়দিন ধরে ডেলি দুপুরবেলা জ্বর আসে, রাতে জ্বর আসে। এখন মেয়েটা সুগই কিরম হয়ে গেছে। কলকে পাগল, জ্বরটা একটু কমেছে ওই জন্য শুয়ে আছে। তারপরে এই তো আমার ছেলে এই গরমে এই শাড়িটা একবার পরসালাম, পরে আবার খুলে রাখছি, গরমে পারতেছি না। নতুন শাড়ি তো কালকে জল দিয়ে ধুয়ে টুয়ে দেবো। এইটা আমার ছেলে পছন্দ করছে, এইটা আমার বৌমা পছন্দ করছে। তো সেই কোনটা কিরম হয়েছে কমেন্টে জানাইও। আমার নাতির কি বললো তা তো শুনলেই। এইগুলো ওই আমার মেয়েটা পাঠাইছে। এই আমার নাতি আর নাতি জামাই 5 বছরের সময় আবার বিয়ে হবে, সেদিনকে পরব। সেদিন দেখ নাতির একার সাথে বিয়ে হয়েছে, এবার আমাকে 2 জনের সাথে বিয়ে হবে। তো আমাদের বিবাহবার্ষিকী হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখ আর ইংরেজি হচ্ছে এপ্রিল মাসের 16 তারিখ। কিন্তু আমাদের বিবাহবার্ষিকীটা, আমাদের অনুষ্ঠানটা যে হবে রবিবার 19শে এপ্রিল আর বৈশাখে 5 তারিখ, সেদিন হচ্ছে আমাদের অনুষ্ঠানটা হবে। আর আমাদের অ্যানিভার্সারি বললাম 2 তারিখে, কারণ 2 দিন পিছিয়ে দেওয়া হলো। আমাদের এক বিশেষ একজন আসবে, ওই জন্য পিছিয়ে দেওয়া হলো। তো কে বিশেষ তোমরা যদি জানতে পারো অবশ্যই কিন্তু বলো। বলো। আমাদের যে অনুষ্ঠানটা হবে, যে আসবে, মানে সেই যদি না থাকতে পারে সেটা কিন্তু খুব খারাপ লাগে, কারণ আমাদের জন্যই কিন্তু অত দূর থেকে ছুটে আসছে। আমরা যদি 2 দিন পিছিয়ে দিই কোনোই কিন্তু অসুবিধা হবে না, আর বরং ভালোই হবে। রবিবার আছে, আমার দিদিও আসতে পারবে, চিকুর ছুটিও হয়ে যাবে, সবাই কিন্তু ভালোভাবে সেদিনটা কাটাতে পারবে, ওই জন্যই। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ছোট্ট করে একটা ভিডিও করলাম, কারণ 2 দিন ধরে আমাদের ভিডিও হয়নি। ঠাকুমা তো বললো চিনির শরীরটা একটু ভালো ছিল না, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। পয়লা বৈশাখ আগেও যে মা বলছিল কিছু মিষ্টি করবে বা কিছু, সেটাও আমরা বানাতে পারিনি এবছর। যাই হোক, সামনে অনেক নতুন নতুন ভিডিও আসছে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে চোখ রেখো। আর সেই অনুষ্ঠানের দিন কিন্তু অনেকেই আসবে, তো তোমরা অনেকে চেনেও না, তারাও কিন্তু আসবে, মানে আমাদের পরিবারের অনেকেই আসবে। সেই অনুষ্ঠানের দিনই কোনো অনুষ্ঠান হলে কিন্তু পরিবারের সবাই একসঙ্গেই হওয়া যায়, আমরা প্রত্যেকবারই বলি, আর খুবই মজা লাগে। হ্যাঁ ভাইয়েরা বোনেরা, ওই দিন কিন্তু তোমাদের সবার নেমন্তন্ন থাকলো, সবাই কিন্তু ওই দিনকে আসবা। আর দূরের থেকে যারা না আসতে পারবা তারা দূর থেকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পয়লা বৈশাখের দিনটা তোমাদের কেমন কাটলো, আর কে কে নতুন জামা কাপড় পরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোটবেলার এই দিনটার জন্য কিন্তু অনেকে অপেক্ষা করতো, তাই না? নতুন জামা পরবো, একটু ঘুরতে যাব। এখন আর সেই সব দিন নেই, বা সেরকম ইচ্ছেও হয় না। এখন নিজের বাচ্চা কাচ্চা, বা আগে যে দিনগুলো আমাদের এখান থেকে বেরোতো না ঠাকুমা, নগর কীর্তনী, তাই না? আমি আজকে ভাবছিলাম নগর কীর্তনে কই তো আসে না। আরে সেই কালীপদ মাস্টার মারা গেছে, রবিপদ মারা গেছে, সব নতুন জামা পরে কিন্তু নগর কীর্তনে বেরোতো, এখন কিন্তু সেই সব কিছুই দেখা যায় না। অনেক মিস করি সেই দিনগুলো। তো যেইভাবে দিন নিয়ে গেছে, মানে দিনগুলো যেন সুস্থভাবে কাটে মানুষের, সবাই যেন ভালো থাকে, এটাই চাই ঠাকুরের কাছে। টাটা করো, চিনি টাটা করে দাও। আমার বাচ্চা আর চিনি শুভ নববর্ষ কি বলো? শুভ নববর্ষ। এখন তাও ঠিক বললো, সকালে বলেছিল কি শুভ নবরাত্রি, কেন পিসিকে কি বলে পাঠিয়েছি? শুভ নববর্ষ নাকি নববর্ষ, আর একবার বলেছিল শুভ নবরাত্রি, আরটা কি শুভ নববর্ষ। মানে প্রথমও উচ্চারণই করতে পারছিল না ও, কিন্তু ছোটবেলা থেকে ওর কোনো কথা আটকায় না, কেন জানি ওই নববর্ষটাই ওর একটু আটকা ছিল। যাই হোক, এখন কিন্তু বলেছি, তাই না চিনি? এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে।